এরপর আসেন আছে নবম পাঠ। নবম পাঠের মধ্যে বলা হয়েছে সদাক, মহর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে মহরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, মহর কত দিতে হবে এইসব বিস্তারিত আলোচনা করবে। দেখেন আর সদাকু এটা নেওয়া হয়েছে মূলত সিদকু থেকে। সিদকুন থেকে মূলত ইশারা করা হয়েছে বিসিদকি রাগবাতি জাওজ ফি জাওজা, জাওজার মধ্যে জাওজের যে আগ্রহ আছে, সত্য আগ্রহ আছে, এটা দিকে ইশারা করার জন্য এখানে সদাক বলা হয়েছে, মহরটাকে সদাক বলা হচ্ছে। তো এই সদাকের আরো নাম আছে মহর, আজর, নাহলা ইত্যাদি ইত্যাদি। যেমন বলা হয়েছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সুতরাং সদাককে বলা হয় মা ওয়াজাবা বিনিকাহিন আও বিওয়াতাইন, বিবাহের মাধ্যমে, অতির মাধ্যমে, আও তাফউইতি বুযইন কাহরান, অর্থাৎ কোন বোঝাকে সে জোরপূর্বক ভাবে নিতে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সদাকটা আবশ্যকীয় হয়। এটা হচ্ছে সদাকের পারিভাষিক সংজ্ঞা। এখন আসেন সদাকের হুকুম কি এবং তার দলিল কি। তো as-সাদাকু ওয়াজিবুন আলা রাজুলি ফিল আকদি সহিহি, যদি চুক্তিটা সহি হয় তাহলে সেক্ষেত্রে মহরটা ওয়াজিব পুরুষের জন্য। তো এই সাদাকের উপর কোরআন, সুন্নাহ, ইজমা এবং তিনটা থেকে দলিল আছে। বা তুমি ফাতিহিনা নিহলা, সুন্নাতের মধ্যে আসছে ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, এবং উলামায়ে কেরাম এবারে একমত যে সাদাকটা পুরুষের জন্য আবশ্যক। এখন আসেন হুকম তাসমিয়াতি সাদাক ওয়া আদামিহি, সাদাককে নামকরণের হিকমত কি, হুকুম কি, সাদাককে উল্লেখ করার হুকুম কি এবং না উল্লেখ করার ক্ষেত্রে কি হুকুম। তো স্বামীর জন্য তো মুস্তাহাব বিবাহ চুক্তি যখন করবে, বিবাহ চুক্তির মাঝে এই মহরের পরিমাণটা উল্লেখ করে দিবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াখলি নিকাহান আনহু ওয়া ইন্নামা লাম ইয়াখলি ফি'লুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ুজুবি লিল ইজতিমা'i আলা জাওয়াজি ইখলা'i আকদি যাওয়াজি মিন তাসমিয়াতিল মাহর। অর্থাৎ এক কথা এখানে বলবেন যে সাদাকটা উল্লেখ করা এটা মুস্তাহাব। এখন ওয়াকাদ তাজিবু তাসমিয়াতু ফি সুওয়ারিন, যদি সাদাকটা মহরটা উল্লেখ করে চুক্তির মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে কতটুকু আবশ্যক হবে। الأول إذا كانت الزوجة غير جائزة التصرف لصغار أو جنون أو سفه، أو رضي الزوج بأكثر من مهر المثل لئلا يفوت عليه الرضا زائد على مهر المثل। কখনো কখনো এই নির্ধারিত যে সদাকটা বলছে, নির্ধারিত যে মহরটা বলছে, এই মহরটা আবশ্যক হয়ে যায় কখন, যখন স্ত্রী এমন হয় যে মনে করেন তার শিকারের কারণে, জুনুনের কারণে অথবা তার নির্বুদ্ধিতার কারণে তার সাথে কোনো আচরণ করা যায় না। তো সেই ক্ষেত্রে স্বামী যদি মহর মিছিলের থেকে অধিক পরিমাণে রাজি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে স্বামী যেই নির্ধারিত মহরটা বলবে সেটাই আবশ্যক হয়ে যাবে। ২ নম্বর সওয়াল ইযা কানাত আয-যাওজাতু জাইযাতাত তাসাররুফ ওয়া আযিনাত লিওয়ালিহা লিজাওজিহা ওয়া লাম তুফাউবিদ ফাযাওজুহা হুয়া আও ওয়াকিলুহু। অর্থাৎ স্ত্রী যদি এমন হয় যে তার সাথে তাসাররুফ করা জায়েজ এবং ওলিও তাকে অনুমতি দিয়েছে যে সে তাকে বিবাহ দিয়ে দিছে, সেই ক্ষেত্রে সে যে নির্ধারিত, স্বামী যে নির্ধারিত মহর বলবে সেটা তার জন্য আবশ্যক হয়ে যাবে। এখন আসেন মহরের পরিমাণ কতটুকু। তো মহরের পরিমাণ আমাদের মধ্যে তো হচ্ছে মহর মিছিল, তাই না। তো ওনাদের মধ্যে কি, ওনাদের মধ্যে হচ্ছে শাফি রহমতুল্লাহ মনে রাখবেন ضابط ما يصح أن يكون مهرا كل مال متقوم معلوم قيميا أو مثليا نقدا أو منقولا أو منفعة لها قيمة مالية مقدور على تسليم حس مشمول وحسن معلومات। এক কথায় প্রত্যেক মূল্যবান বস্তু মহর হওয়ার উপযুক্ত, এটা হচ্ছে মূলনীতি ওনাদের। প্রত্যেক মূল্যবান বস্তু চাই সেটা নির্দিষ্ট হোক, নির্দিষ্ট হয়ে মূল্যবান মিসলি জিনিস হোক অথবা কিমি দামি জিনিস হোক, নগদ হোক, স্থানান্তরযোগ্য হোক, এবং তার উপকৃত আছে, তার এই জিনিসটার মধ্যে আপনি উপকার হাসিল করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসটার মধ্যে মহর নিতে পারবেন। তো মহরে ওদের মধ্যে কোনো আকলে সর্বনিম্ন সীমা নেই, সর্বোচ্চ সীমা নেই। তবে ওনাদের মধ্যে মুস্তাহাব হচ্ছে মহরের ক্ষেত্রে আল্লাহ ইয়াকুল্লাল মাহরুম আন আশরাতি দারাহিম খুরুজান মিন খিলাফ আবি হানিফা, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে 10 দিরহাম। ওনারা বলেন যে মুস্তাহাব হলো 10 দিরহামের কমে যেন না হয়, এবং 15 দিরহামের বেশি না হওয়াটা মুস্তাহাব। 15 দিরহামের বেশি না হওয়া মুস্তাহাব। এখন আসেন এই মোহরটাকে বাকি রাখতে পারবেন, আবার নগদ হিসেবে চাইলেও দিতে পারবেন। যারা আমাদের মতো গরিব আছেন এরাও চাইলে ইয়াজিবুল মাহরু আলা যাওজি বিমুজারাদিল আকদি ইযা কানা যাওয়াজু সহিহান, শুধুমাত্র চুক্তির মাধ্যমে মহরটা আবশ্যক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি পূর্ণ মহরটাকে আপনি বলবেন যে বাকি রাখবো, বাসার রাতে গিয়ে এরপরে বলবেন যে মাফ করে দাও।
আবার আপনি চাইলে নগদ দিতে পারেন, সমস্যা নাই। মোহর মিছিলের পরিমাণ কতটুকু? যদি কেউ কোনো ব্যক্তি মোহরটাকে নির্দিষ্ট না করে বিবাহের সময়, তাহলে সেই ক্ষেত্রে মোহর মিছিল আবশ্যক হয়। তো মোহর মিছিলটা আসলে কতটুকু এটা এখন বলবে, এবং মোহর মিছিলটা কিভাবে দেওয়া হবে এই বিষয়টাও বলবে। মোহর মিছিল হচ্ছে মায়ুর কব বিহি ফি মিসলিহা আদাতান, অর্থাৎ এই পরিমাণ দেওয়া। মনে করেন আপনি একজন মহিলাকে বিবাহ করলেন, তো এই মহিলার যে গুণাবলী আছে হুবহু এই গুণাবলী আরেক মহিলার মধ্যে পাওয়া গেছে। তো ওই মহিলার যে মহরটা দেওয়া হয়েছে হুবহু এই মহরটাও এই মহিলার মধ্যে দেওয়া হবে, যার ব্যাপারে আপনি উল্লেখ করেন নাই যে এই পরিমাণ মহর। তাহলে সেক্ষেত্রে কিন্তু মহর মিছিল আবশ্যক হবে। মহর মিছিল দেওয়ার উদ্দেশ্য হলো যে এই পরিমাণ আসলে দেওয়া হয়, অর্থাৎ এই মেয়ের মধ্যে যতগুলো গুণাবলী আছে হুবহু এই গুণাবলী অন্য মহিলার মধ্যে আছে। তো ওই মহিলাকে যতটুকু পরিমাণ মহর দেওয়া হয়েছে হুবহু ওই পরিমাণ মহরটাই তার মধ্যেও দেওয়া হবে, যার বিবাহের মধ্যে মহর উল্লেখ করা হয়নি। তো এখন কোন মহিলার দিকে মূলত ধরা হবে? ওয়ায়ুরাআ ফি তাকদীরিহি, এই মহর মিছিলকে নির্ধারণের ক্ষেত্রে আকরাবু মিম্মান তানসুবু ইলাইহিল মারআতু মিন আসবাতি আবিহা মিনান নিসা, অর্থাৎ পিতার দিক থেকে যা আসবা মহিলারা আছে এই আসবা মহিলার দিকে লক্ষ্য রাখা হবে। পিতার দিক থেকে যেরকম মনে করেন এক মহিলাকে বিবাহ দেওয়া হলো, তো তার মহরটা উল্লেখ করা হয়নি, তো দেখা হবে যে তার পিতার দিক থেকে কে আছে, তার ফুফাতো হ্যাঁ তার ফুফাতো বোন, উখতুন লিআবাওয়াইনি, অর্থাৎ তার পিতামাতার যে মেয়ে আছে, অথবা সুম্মা লিআবিন সুম্মা বানাতু আখিন, তার ভাইয়ের মেয়েরা, অথবা তার ফুফুরা। অর্থাৎ দেখা হবে তার বয়সের দিক থেকে, সিনের দিক থেকে, রবিয়াতের দিক থেকে, তাদের যে বরাবর পিতার দিক থেকে যে আসবা মহিলা আছে ওই আসবা মহিলাদের যে মহরটা দেওয়া হয়েছে ওই মহরটাই তাদের জন্য নির্ধারণ করা হবে। এখন আসেন এই মহর মিছিলটা কখন আবশ্যক হবে। এতক্ষণ আমরা বলে আসলাম যে মহরের মিছিলটা আবশ্যক হবে যখন সেই চুক্তির সময় নির্দিষ্ট কোনো মহর উল্লেখ না করবে। তো এই মহর মিছিলটা আবশ্যক হওয়ার কয়েকটা স্রোত আছে। এক নম্বর হচ্ছে যদি বিবাহটা আকদুন নিকাহটা ফাসিদ হয়। কিভাবে ফাসিদ হলো? যেমন বিবাহের যে শর্তগুলো ছিল, যেমন অলি ছেড়ে বিবাহ করা, সাক্ষ্য ছেড়ে বিবাহ করা, এই যে শর্তগুলো অলি শাহাদা, এই শর্তগুলো ছাড়া যদি বিবাহ হয় তাহলে সেই ক্ষেত্রে মহর মিছিল আবশ্যক হয়। দুই নম্বর হচ্ছে ইখতিলাফুজ যাওজাইন ফি তাসমিয়াতি, স্বামী স্ত্রীর মাঝে ইখতিলাফ লেগে গেছে তাসমিয়া নিয়ে, অর্থাৎ স্বামী বলতেছে যে ১,০০০, মহিলা একটু বাড়ায় বলতেছে ৩,০০০, ৩,০০০ দিরহাম। তো এই ক্ষেত্রেও কিন্তু মহর মিছিল আবশ্যক হবে। ৩ নম্বর হচ্ছে ইযা কানাত হুনাকা তাসমিয়াতুন ফাসিদাতুন, অর্থাৎ স্বামী বলছে যে আমি তোমাকে বিবাহ করলাম ১০ টন মদের বিনিময়ে, এই যে এটাকে বলা হয় তাসমিয়া ফাসিদ। তো সেই ক্ষেত্রেও কিন্তু মহরের মিছিল আবশ্যক হবে। এরপরে হচ্ছে মুফাওয়াদা, আপনি এমন একজন মেয়ে পাইছেন যে বলতেছে যে আমি তোমাকে চাই, আমি কোনো মহর চাই না, ঠিক আছে? এই ক্ষেত্রেও কিন্তু যদি আপনাকে একদম মুফাওয়াদা আপনার কাছে অর্পণ করে দিছে, কিন্তু আপনার জন্য আবশ্যক হলো তাকে মহরের মিছিল দেওয়া। এরপরে ৫ নম্বরে যেখানে মহরের মিছিল আবশ্যক হবে সেটা হচ্ছে অলি, বাবা অথবা মেয়ের ভাই এমন চালাক, ওরা চালাকি করে বলছে যে যে মোহর তুমি যে মোহরটা দিবা এই মোহরের কিছু অংশ আমাদেরকে দিতে হবে। তো এই ক্ষেত্রেও নির্দিষ্ট মোহরটা আবশ্যক হবে না, বরং সেক্ষেত্রে মোহরের মিছিল আবশ্যক হবে। এখন আসেন জাওয়াজু আলা মানফাআতিন, যদি কেউ মানফাআতের ভিত্তিতে নির্দিষ্ট কোনো মানফাআতের ভিত্তিতে বিবাহ করতে চায় তাহলে কি বিবাহ করা জায়েজ হবে কিনা। তো বলতেছে হ্যাঁ, যদি মানফাআতটা নির্দিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে এই নির্দিষ্ট মানফাআতের বিনিময়ে সে বিবাহ করতে পারবে। এরপর আসেন হালাতুল্লাতি ইয়াতাআক্কাদু ফিহাল মাহরু কামিলান, ওই সমস্ত হালাত যার মধ্যে মোহরটা পরিপূর্ণভাবে দেওয়া আবশ্যক। এক নম্বর হচ্ছে যদি আপনি বিবাহের পর হাকিকিভাবে দখল করেন, জিমা করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিপূর্ণভাবে মোহর দিতে হবে। এটা কোরআনের মাধ্যমে আসছে ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না। এরপর হাদিসের মধ্যে আসছে আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাআতান ফামাসসাহা ফালাহা সাদাকুহা কামিলান। এরপরে ২ নম্বর হালাত, যে হালাতে আপনি পরিপূর্ণভাবে মোহর দিতে হবে, মাউতু আহাদিজ যাওজাইন ক্বাবলা দুখুলি ওয়া বা'দাহু, দুখুলের পরে হোক অথবা আগে হোক, যদি স্বামী স্ত্রী একজন মারা যায় তাহলে সেই ক্ষেত্রে এই মৃত্যুর মাধ্যমেই মোহরটা পরিপূর্ণভাবে দিতে হবে। তারপর আসেন কখন নিসফে মোহর আবশ্যক হবে। তো
তো নিসফে মোহর আবশ্যক হওয়ার ক্ষেত্রে শর্ত হলো যদি বিবাহটা সহিহ হয়, অল মাহরু মুসাম্মান তাসমিয়াতান সহিহাতান, এবং মহরটাও নির্দিষ্টভাবে বলে, ওয়া আন তাকা আল ফুরকাতু ক্বাবলা দুখুল, এই সবগুলো সহিহ ছিল, বিবাহটা সহিহ ছিল, মহরটা নির্ধারিত ছিল, তবে ফুরকতটা ক্বাবলা দুখুল হয়ে গেছে। ওয়া আন তাকুনাল ফুরকাতু বিসাবাবিন মিন কিবালি যাওজ, এবং এই ফুরকতটা হয়েছে স্বামীর পক্ষ থেকে। এই চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নিসফে মোহর আবশ্যক হবে, পূর্ণ মোহর আবশ্যক হবে না। এরপর আসেন সুকুতুল মাহরি কুল্লিহি ইলা গায়রি বাদালিন, মহরটা পূর্ণভাবে স্থগিত হয়ে যাবে, আপনি একদম মুক্ত হয়ে যাবেন এবং তার বিনিময়ে অন্য কিছু দিতে হবে না। এটার কয়েকটা হালাত আছে। কোন কোন সূরাতে? ইদা হাসালাতিল ফুরকাতু বাইনা যাওজাইন ক্বাবলা দুখুলি বিসাবাবিন ইয়ারজিউ ইলাইহি যাওজা, অর্থাৎ স্ত্রীর কোন একটা সাবাবের কারণে দুখুলের পূর্বেই স্বামী স্ত্রীর মাঝে ফুরকত হয়ে গেছে, যেমন স্ত্রী মুরতাদ হয়ে গেল, নাউযুবিল্লাহ, তো এই ক্ষেত্রে তার থেকে স্বামীর থেকে পরিপূর্ণ মহরটা স্থগিত হয়ে যাবে। ২ নম্বর হালাত ইযা হাসালাতিল ফুরকাতু মিন জিহাতি যাওজ ওয়া কানাত ফাসখান বিইত্তিফাকিল ফুকাহা কাল ফাসখি বিসাবাবি খিয়ারিল বুলুগি, অর্থাৎ ছোট থাকতেই বিবাহ দিয়েছে, এই অবস্থায় স্বামী যখন বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর সে স্বামীর পক্ষ থেকে ফুরকতটা হয়ে গেল, স্বামীর পক্ষ থেকে বলল যে আমি এই বিবাহ করব না, বালেগ হওয়ার পর, তো এটা হবে ফসখ। তো এই হিসাবেও এই সূরাতেও স্বামীর থেকে পরিপূর্ণ মহরটা স্থগিত হয়ে যাবে। ৩ নম্বর ইযা হাসালাতিল ফুরকাতু ক্বাবলা দুখুল আও ইল খালাতিস সহিহা বা'দা যালিকা ক্বাবলাতিল মারআতি যাওজাহা মিনাল মাহরি কুল্লিহি, ফুরকতটা যদি দুখুলের আগে হোক পরে হোক, যদি মহিলা বলে যে হ্যাঁ তোরে আমি সব মাফ করে দিলাম, রাইট আমাকে সব করে দিল, স্বামীর পক্ষ থেকে মহরটা মাফ করে দেয়, তাহলে এই হালাতেও কিন্তু মহিলা থেকে মহরটা স্থগিত হয়ে যাবে। মহিলা থেকে না, স্বামীর থেকে মহর আর দিতে হবে না। এরপর আসেন তারিফুল মুতআ। মুতআ কাকে বলা হয়? মা ইয়াতামাত্তাউ বিল ইনসান, যার মাধ্যমে মানুষ উপভোগ করে। এর দ্বারা উদ্দেশ্য হলো মালুন ইয়াজিবু লিমুতাল্লাকাতিন লাম ইয়াজিব লাহা নিসফু মাহরান, অর্থাৎ যার জন্য নিসফে মোহর আবশ্যক হয় না, এরকম মুতাল্লাকা মহিলার জন্য এমন মাল আবশ্যক হয়। তো এই ফুরকতটা যদি লা বিসাবাবিহা, তার সবের কারণে না হয়, ওয়ালা বিসাবাবিহিমা, অথবা স্বামী স্ত্রী কোন একজনের সবের কারণে না হয়, ওয়ালা বিমাউতিন, এবং মৃত্যুর কারণে না হয়, তাহলে সেই ক্ষেত্রে মুতাআটা আবশ্যক হয়। মুতাআটা দেখেন কখন কখন আবশ্যক হয়। একটা হালাত হচ্ছে মুতাআটা আবশ্যক হয় ইযা হাসালাতিল ফুরকাতু মিন কিবালি যাওজ, যদি ফুরকতটা হয় স্বামীর পক্ষ থেকে দুখুলের পূর্বে, এবং সেখানে মহরটাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় না চুক্তির সময়, তাহলে সেক্ষেত্রে নিসফে মোহর আবশ্যক হবে না, বরং স্বামীর জন্য আবশ্যক হলো তাকে মুতআ দিয়ে দেওয়া, দিরআউন খিমারুন, এই জাতীয় কিছু দিয়া। এরপরে ২ নম্বর হালাত হচ্ছে ইযা তুল্লিকাতিল মারআতু বা'দা দুখুলি বিহা ওয়ালাউ কানা লাহা মাহরুন মুসাম্মান বা'দা দুখুলি আও ক্বাবলাহু, যদি দুখুলের পরে মহিলাকে তালাক দেওয়া হয়, এই অবস্থায় তার জন্য নির্ধারিত অংশ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার নির্ধারিত মহর দিবে এবং সাথে কিছু মুতআ দিবে। ৩ নম্বর হালাত ইযা হুকমা বিফিরাকিহি আলা যাওজিহা, স্বামীর কোনো কারণে তাকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে হুকুম দেওয়া হয়, যেমন ফিরকটা হয়েছে, স্বামী মুরতাদ হয়ে গেছে অথবা স্বামী লিআন করছে, এই যে ফুরকতটা হলো, এই ফুরকত অবস্থায় কিন্তু স্বামীকে মুতআ দিতে হবে। এরপর আসেন মিকদার মুতআ, মুতআর পরিমাণ কতটুকু? লাইসা লিল মুতআতি মিকদারুন মুআয়্যানুন, অর্থাৎ মুতআর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, স্বামীর যে অবস্থা, স্বামীর যদি সচ্ছল অবস্থা থাকে তাহলে ওইভাবেই দিবে মুতআ, আর যদি স্বামী অসচ্ছল থাকে তাহলে ওইভাবেই দিবে। এরপর আসেন ইলান আকদি যাওয়াজ, বিবাহের চুক্তি এলান করা। বিবাহের চুক্তি এলান দ্বারা আসলে কি উদ্দেশ্য? এলানের উদ্দেশ্য হচ্ছে মুজাহাতু, প্রকাশ্যে বলা। এটা প্রকাশ্যে বলা, এটা কি ইস্তাহাব্বু ইলানু আকদিন নিকাহি ওয়া ইজতিমাউন নাসি আলাইহি ওয়া ইকরাহু ইসরারুহু, গোপন করা মাকরুহ। যখন বিবাহ করবেন স্ট্যাটাস দিয়ে দিবেন, ঠিক আছে, সবাইকে মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিবেন। হিকমাত মাশরুইয়াতুল ইলান, এলানকে কারণ মাশরু করা হয়েছে যাতে করে বিষয়টা স্পষ্ট থাকে এবং এটা যে জিনা নয়, এটা পার্থক্য থাকে।
তো এই উরুসের মধ্যে গিনাহের হুকুম কি? يستحب إظهار الفرح وضرب الدف والغناء الطيب الذي يتضمن المعنى الحسن الكرم যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফি। ضابط الإعلان الشرعي শরীয়ী এলানের মূলনীতি কি? মূলনীতি হচ্ছে সেখানে ইউসান্নুল ফারাহ ওয়া ইজহারুল বাহজা ওয়াল লাহওয়া আশ-শরীফুল বারী, অর্থাৎ যেখানে কোনো পাগলামি থাকবে না, অশ্লীলতা থাকবে না। এরপর আসেন ওলিমা। ওলিমা কাকে বলা হয়? ওলিমা হচ্ছে মিনাল ওয়ালামি, ওয়ালাম থেকে ওয়া হুয়াল ইজতিমা ওয়া সুম্মিয়াত বিযালিকা ইজতিমাইল নাসি ফিহা। ওলিমাকে ওলিমা বলে নামকরণ করা হয়েছে। ওলিমার ছবি দিয়েছেন, অনেক সুস্বাদু খাবার মনে হচ্ছে যেখানে মাছরি খাবারই মনে হচ্ছে, চেয়ারগুলো দেখে মাছরি মনে হচ্ছে। মানুষ এখানে একত্রিত হয়, এই কারণে মূলত এটাকে ওলিমা বলা হয়েছে। তো ওলিমাদের কি উদ্দেশ্য? ওলিমাদের উদ্দেশ্য হচ্ছে কুল্লু তুআমিন ইউত্তাখাযু লিসুরুরিন হাদিসিন মিন উরসিন ওয়া হুয়া বিদাম্মিল আইন আদ-দুখুল বিযাওজা ওয়া ইমলাকিন গায়রিহিম। তো এই ওলিমার হুকুম কি? ওলিমার হুকুম হচ্ছে উরসের জন্য এটা সুন্নাত। ওলিমার পরিমাণ কতটুকু? ওলিমার পরিমাণ হচ্ছে মুসি সচ্ছল ব্যক্তির জন্য একটা বকরি, এটা সর্বোচ্চ কোনো অসচ্ছল ব্যক্তির জন্য একটা বকরি, আর এটা সর্বোচ্চ কোনো সীমা নাই। ওলিমার সময় কখন? ওলিমার সময় হচ্ছে দুখুলের পরে, যে কোনো সময় 3 দিন পর্যন্ত সময় থাকে। তো এই ওলিমার দাওয়াতে সাড়া দেওয়া, এটার হুকুম কি? এটার হুকুম হচ্ছে ওয়াজিবুন ওয়াজিবাতুন আইনান, ওয়াজিব আইনান। তো এখানে কিছু শর্ত আছে। শর্ত হলো আল্লাহ ইয়াখুসসা বিদ-দাওয়াতি আলা আগনিয়া লিগিনাহুম, অর্থাৎ নর্তকী যারা আছে তাদেরকে দাওয়াত না দিতে হবে। এরপরে দায়ীটা মুসলিম হতে হবে, যাকে দাওয়াত দেবে তাকে সেও মুসলিম হতে হবে। প্রথম দিনই দাওয়াত দাওয়াত দিতে হবে, দ্বিতীয় দিনে সাড়া দেওয়া মুস্তাহাব, তৃতীয় দিনে মাকরুহ। তারপরে দায়ীটা মুত্তাসির হতে হবে, অর্থাৎ বাধ্য করা যাবে না যে আসতে হবে, এবং সেখানে কোনো ভয়ভীতি না থাকতে হবে। অনেকগুলো শর্ত আছে, প্রায় 12টার উপরে শর্ত আছে। এরপর আসেন আল কসমু বাইনা যাওজাত, স্ত্রীদের মাঝে কসম করা, ভাগ ভাগ করা। যদি আপনি একাধিক বিবাহ করেন তাহলে সেই ক্ষেত্রে তাদের মাঝে ইনসাফ করা। এক্ষেত্রে এই ম্যাথ ক্লিয়ার নাকি? হুম আদ-দারসুল কিতা আদ-দারসুস সাদিস আশার পর্যন্ত 16 নম্বর অধ্যায়। এরপরে আবার তলাক আলোচনা শুরু হয়েছে। তো এখান থেকে আপনাদের সংজ্ঞাগুলো শিখবেন, এই যে পরবর্তী যে বিষয়গুলো আসবে এখান থেকে কিসমত যাওয়া যায়, এটা তো আসার মতো না। এখান থেকে পরবর্তী যে বিষয়টা আসবে মিন আহকামিল কসমি বাইনা যাওজাত, এই বিষয়গুলো আসলে আপনারা এমনি 1-2 বার দেখলেই পারবেন। নুশুজুজ যাওজাত, নুশুজ মানে হচ্ছে স্ত্রীর অবাধ্যতা। স্ত্রীর অবাধ্যতার ক্ষেত্রে আপনারা ওই যে 5 নম্বর পারার আয়াতগুলো মনে রাখবেন, তাহলে হবে। যদি কোনো স্ত্রী অবাধ্যতা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 3টে কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে তাকে ওয়াজ করতে হবে। 2 নম্বর হচ্ছে মাজ্জাটা পরিত্যাগ করবে, সহায়স্থল পরিত্যাগ করে দেবে। 3 নম্বর হচ্ছে যদি এরকম তার ঠিক না হয়, ওয়াজ করার পরে মাজ্জা পৃথক করার পরে, তাহলে এমন ভাবে মারবে যাতে করে হাড্ডি না ভাঙে। এরপর আসেন খোলা আলোচনাটা একটু করি। খোলা শাব্দিক পারিভাষিক অর্থ করবেন। শাব্দিক অর্থ হচ্ছে মিন খোলা ইসলাম, কাপড় খুলে ফেলা। এরপরে পারিভাষিক সংজ্ঞা লাফজুন দাল্লুন আলা ফুরকাতিন বাইনা যাওজাইন ওয়ালাউ বিলাফজিন মুফাদাতিন বিইওয়াদিন মাকসুদিন রাজি'আন লিজিহাতি যাওজ। স্বামীর পক্ষ থেকে কোনো একটা বিনিময়ের মাধ্যমে, স্ত্রীর পক্ষ থেকে কোনো একটা বিনিময়ের মাধ্যমে লফজে মুফাদাত, অর্থাৎ সে যে মুক্তিপণ দাবি করতেছে যে আমাকে মুক্ত করে দাও, এই জাতীয় শব্দের মাধ্যমে যে ফুরকতটা তৈরি হয় সেটাকে বলা হয় খোলা। তো আরবি সংজ্ঞাটা এভাবে দিবেন লাফজুন দাল্লুন আলা ফুরকাতিন বাইনা যাওজাইন ওয়ালাউ বিলাফজিন মুফাদাতিন। খোলার রুকন কয়টা? খোলার রুকন 5টা। মুলতাজিমুল আইওয়াজ, বিনিময় থাকতে হবে, বুদআন থাকতে হবে, এরপর আইওয়াজ থাকতে হবে। এটা হচ্ছে মুলতাজিমুল আইওয়াজ, অর্থাৎ সেখানে তার আইওয়াজটা আবশ্যকীয়ভাবে দিতে হবে। এরপর বুঝলাম, আরেকটা হচ্ছে আইওয়াজ, সিগা, জাওজ। এই 5টা জিনিস থাকলে তাহলে সেক্ষেত্রে খোলাটা সংযুক্ত হবে। খোলার শব্দগুলো কি? খোলার শব্দগুলো সহি শব্দ আছে, যেরকম খলা, আপকি, এই জাতীয় শব্দ।
এরপর আসেন এখান থেকে যাই পড়লেন মোটামুটি 29 পৃষ্ঠা শেষ দিকে আলোচনাগুলো, ওই যে খোলা আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ। আর আগে যেগুলো গুলো স্ত্রীর মাঝে কসম করা, এগুলো শুধু একটু দেখা যাবে। এখন আসেন এই কিতাব থেকে অনেক সময় চায়, এই বিষয়গুলো একটু দেখে রাখবেন। যেহেতু এটা নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, কিতাব তালাক, বিবাহের আলোচনা পরেই তালাকের আলোচনা শুরু হয়েছে। তো বিবাহেরটা যতটুকু পড়া পারবেন পড়বেন, এরপরে তালাকটা ভালো করে পড়েন শুরুর দিক থেকে। তলাকের শাব্দিক অর্থ কি? তলাকের শাব্দিক অর্থ হাল্লুল কায়দি, সরান বলা হয় হাল্লু আকদিন নিকাহি বিলফজি তলাকি, বিবাহের চুক্তিটাকে খুলে ফেলা লফজে তলাকের মাধ্যমে। এটা হচ্ছে সরান সংজ্ঞা। তলাকটা যে শরীয়ত কর্তৃক নির্ধারিত, শরীয়ত কর্তৃক অনুমতি দেওয়া হয়েছে, এর একটা উদাহরণ দিল আত-তালাক মাররাতান, একটা দলিল। এরপরে হাদিস থেকেও দলিল নিয়ে আসছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়েছেন, অতঃপর রুজু করেছিলেন। এরপর আসেন আল আহকামুল্লাতী তা'তারিত তালাক, ওই সমস্ত বিধান যার মধ্যে তালাকটা এসে পড়ে। এক নম্বর হচ্ছে তালাক দেওয়া আবশ্যক, কখন? কাতালাকিল হাকামাইন ফি শিকাকি, ওই যে ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, এই যে এখানে দুই পরিবারে যদি তালাক দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তালাক দেওয়াটা আবশ্যক, অর্থাৎ আপনি স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছে না, তাহলে তালাক দেওয়াটা ওয়াজিব। এরপর হচ্ছে তালাক দেওয়া মুস্তাহাব, কখন? যখন স্ত্রীর হালাতটা ঠিকঠাক নয়, স্ত্রী অপবিত্র, সেই ক্ষেত্রে তালাক দেওয়াটা মুস্তাহাব। এরপর হচ্ছে তালাক দেওয়া হারাম। তালাক দেওয়া হারাম কখন? যখন তালাকে বিদায় দিবেন। তো সামনে আসতেছে তালাকে বিদায় হচ্ছে, একসাথে আপনার 14 গোষ্ঠীর তালাক দিয়েছেন, তাহলে সেটা আবার তালাক হারাম। এরপর হচ্ছে তালাকে মাকরুহ। তালাকে মাকরুহ হচ্ছে যখন স্ত্রীর অবস্থা ঠিকঠাক আছে তারপর আপনি তালাক দিতেছেন, এই অবস্থায় তালাকটা মাকরুহ। এরপর হচ্ছে তালাকটা বৈধ, যেমন স্বামী তার প্রতি আগ্রহ দেখায় না, তো সেই ক্ষেত্রে এক কথায় ভরণ পোষণের দায়িত্ব পালন করে না, সেক্ষেত্রে তালাকটা বৈধ। এখন আসেন তালাকের প্রকার। তালাকের প্রকারের আগে তালাকের রুকনগুলো পড়ে নেই। তালাকের রুকন হচ্ছে ৫টা: সিগা, মহাল, উলায়াত, কসদ, মুতলাক। এই ৫টা রুকন লাগবে তালাকের ক্ষেত্রে। সিগা লাগবে, মহাল লাগবে, স্ত্রী লাগবে, মহাল মানে স্ত্রী, উলায়াত লাগবে, তালাকের যোগ্যতা লাগবে, কসদ থাকতে হবে, যদি বাধ্য করে তাহলে সেক্ষেত্রে তালাক হবে না ওনাদের মতে। তারপর কাজে মুতাল্লিক হতে হবে, অর্থাৎ তালাক দিতে হবে। তো তালাকের সিগা হচ্ছে ২টা: তালাকে সরিহ, তালাকে সরিহ হলো যেগুলো একদম স্পষ্ট, তালাক ছাড়া অন্য কিছু বুঝাই না, তো সেক্ষেত্রে কোনো নিয়তের প্রয়োজন নাই, এটা হচ্ছে তালাকে সরিহ। তালাকে সরিহের মধ্যে ৩টা শব্দ আছে। এক নম্বর হচ্ছে তালাক, এটা তালাকের জন্য গঠন করা হয়েছে। একটা হচ্ছে ফিরাক, এটাও তালাকের জন্য গঠন করা হয়েছে, বিচ্ছেদ। আস-সিরাহ, আস-সারাহ, বিদায় দেওয়া। এই ৩টা শব্দ তালাকে সরিহের জন্য গঠন করা হয়েছে। এরপর আছে তালাকে কিনায়া। তালাকে কিনা হলো যেটা তালাকের এহতেমাল রাখে বা তালাক ছাড়া অন্য কিছুরও এহতেমাল রাখে। তো তালাকে কেনার ক্ষেত্রে শর্ত হবে নিয়তের প্রয়োজন, নিয়ত লাগবে, যদি নিয়ত না থাকে তাহলে তালাক হবে না। তো আলফাজুল কিনার মধ্যে আছে আনতি খলিয়া, আনতি বাত্তা, আনতি বাইন, আনতি হারামুন, আনতি কামাইতাতি, উগলুবি, ইস্তাবরি রাহিমাকি ইলা আখিরিন নস, লুকি মারারাতুল ফিরাকি। এই নসগুলো দেখবেন এই কারণে, কারণ অনেক সময় নসগুলো তুলে দিয়ে দেয় মিন আলফাজুল কিনায়া, এভাবে দিয়ে দিল, পর দিল যে এটা সঠিক নাকি বেঠিক, তো আপনি যদি ভাবেন এটা সঠিক বা সঠিক না হলে ভুল। এরপর আসেন আকসামুত তালাক। তালাকের বিভিন্ন প্রকার আছে, এগুলো সব পড়ছেন। তালাকের ৩ প্রকার: তালাকে সুন্নি, এরপর তালাকে বিদঈ, আরেকটা সামনে আসতেছে। তালাকে সুন্নি কাকে বলা হয়? তালাকে সুন্নি হচ্ছে এই সবগুলো বাক হচ্ছে স্ত্রীর অবস্থা অনুযায়ী। তালাকে সুন্নি হবে আইয়ুকিআত তালাক আলা মাদখুলিন বিহা ওয়া লাইসা বিহামিলিন ওয়ালা সগীরাতুন ওয়ালা আইসাতিন, অর্থাৎ তালাকটা এমন মাদখুল বিহাকে দেওয়া যে হামেরাও নয়, সগীরাও নয়, আয়েসাও নয়। আয়েসা মানে হচ্ছে যার বার্ধক্যের কারণে হায়েজ আসে না, সে হচ্ছে আয়েসা। ফি তুহরিন, এমন তুহরির মধ্যে তালাকটা দিবে যের মধ্যে জিমা করে নাই, ওয়ালা হাইদ ওয়ালা ফি হাইদিন ক্বাবলাহু, এবং তার পূর্বে হায়েজ ছিল না। যদি এই অবস্থায় তালাক দেয় তাহলে সেটাকে বলা হয় তালাকে সুন্নি। তো তালাকে সুন্নির হুকুম কি? তালাকে সুন্নি এটা জায়েজ, তবে সুন্নত দ্বারা এটা উদ্দেশ্য না যে তার কাজের কারণে সওয়াব দেওয়া হবে। এরপর আসেন তালাকে বিদায়। তালাকে বিদায় দ্বারা উদ্দেশ্য হলো যে যার হায়েজ হয়, হায়েজের মধ্যে অথবা তুহুরের মধ্যে মাদখুল বিহাকে, মাদখুল বিহা মানে যার সাথে জিমা করা হয়েছে, মাদখুল বিহাকে যে তালাকটা দেওয়া হয়। তো এই যে মাদখুল বিহাকে যে তালাক দেওয়া হলো হায়েজের মধ্যে অথবা তুহুরের মধ্যে, এমন তুহুরের মধ্যে যার সাথে, যেই তুহুরের মধ্যে জিমা করেছে, তাহলে এই তালাকটা বলা হবে তালাকে বিদায়। তো তালাকে বিদায় এটা হারাম, যে ব্যক্তি করবে সেটা গুনাহগার হবে, সে গুনাহগার হবে। এটা হচ্ছে ২ নম্বর প্রকার গেল তালাকে বিদায়। এখন আসেন তালাকে সুন্নিও না, তালাকে বিদায় না, এটা কোন প্রকার? তালাকে সুন্নি এবং তালাকে বিদায় না, এই তালাকটা পড়ছিলাম মনে হয় আমরা তালাকে হাসান সম্ভবত।
তো এখানে নাম বলে নাই। এই প্রকার তালাক হচ্ছে গয়রুল মাদখুল বিহাকে যে তালাকটা দেওয়া হয়, অথবা সগীরা, এমন সগীরা যারা এখনো তার ছোট হওয়ার কারণে তার হায়েজটা এখন আসে নাই, এমন সগীরাকে তালাক দেওয়া হয়, অথবা আইসা, হামেলা, এই ৪ মহিলাকে যদি তালাক দেওয়া হয় তাহলে সেই তালাকটা হবে তালাকে হাসান। তবে এখানে নামটা বলে নাই। আপনি এইভাবে লিখবেন আত-তালাকুল্লাযী লা ইয়াকুনু সুন্নিয়ান ওয়ালা বিদঈয়ান, ওই সমস্ত মহিলা যারা এই যে এরকম গয়রুল মাদখুল বিহা সগীরা আল আইসা আল হামেলা, তো তাদেরকে যে কোনো সময়ই আপনি তালাক দিতে পারবেন। এক্ষেত্রে হায়েজ হলেও সমস্যা নাই। সরি, এদের তো হায়েজ আসে না ১ নম্বর প্রকার ছাড়া। এরপর স্বামী কয়টা তালাকের মালিক হয় এটা তো জানেন, স্বামী ৩টা তালাকের মালিক হয়। এরপর আসেন আত-তালিক আল ইস্তিসনাউ ফি তালাকি, তালাকের মধ্যে ইস্তিসনা যদি কেউ করে তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম? ইস্তিসনা এগুলো সব বালাগাতের মধ্যে পড়ে আসছেন, ইল্লা গায়রা সিওয়া খালা আদা হাসা, এগুলো যেগুলো শব্দ আছে। বললেন যে আনতি তালাকুন সালাসান ইল্লা ইসনাইনি, তুমি ৩ তালাক ইল্লা ইসনাইনি, তবে ২ তালাক ছাড়া। তাহলে সেক্ষেত্রে ২ তালাক ছাড়া যদি বলে তাহলে ১ তালাক পড়িতে হবে। এমনি ভাবে আনতি তালাকুন সালাসান ইল্লা ওয়াহিদাতান, তুমি ৩ তালাক তবে ১ তালাক ছাড়া, তাহলে ২ তালাক পড়িতে হবে। অর্থাৎ যার থেকে বাদ দিবেন সেই অংশটা বাদ যাবে আর পরবর্তী অংশটা লাগবে, ঠিক আছে? তবে এই ইস্তিসালের ক্ষেত্রে, ইস্তিসনার ক্ষেত্রে কয়টা শর্ত লাগবে? যখন আপনি ইস্তিসনা করলেন তাহলে তখন কয়টা শর্ত লাগবে? ১ নম্বর হচ্ছে ইস্তিসনাটা সাথে সাথে বলতে হবে, ইত্তিসাল থাকতে হবে, এবং সেক্ষেত্রে ইস্তিসনাটা নিয়ত করা শর্ত হবে। ৩ নম্বর হচ্ছে ইশতারাতু ইয়াকতাদি বিল ইস্তিসনা'i রাফ'উ হুকমিল ইয়ামিন, ইয়ামিনের যে হুকুমটা আছে সেটা উঠিয়ে দিতে হবে। ইশতারাতু আইদান আত-তালাফফুজ বিল ইস্তিসনা ওয়া ইসমা নাফসিহি ইনদা ই'তিদালি সামা'i, অর্থাৎ এই ইস্তিসনাটা সে নিজে শুনতে হবে, যদি নিজে না শুনে তাহলে কিন্তু ইস্তিসনাটা হবে না। এরপর আসেন কোন সিফাত অথবা শর্তের মাধ্যমে যদি কোন তালাককে মুআল্লাক করে তাহলে কি শর্ত? যদি সিফাতের মাধ্যমে মুআল্লাক করে, অর্থাৎ বলল যে আনতি তালিকুন ফি শাহরি কাযা, তুমি অমুক মাসে তালাক, তাহলে ওই অমুক মাস বলল যে আগস্ট মাসে তুমি তালাক, তো আগস্ট মাস শুরু হওয়ার সাথে সাথেই সে তালাক হয়ে যাবে। এটা হচ্ছে সিফাতের সাথে তালিক করা। আর যদি কোনো শর্তের সাথে তালিক করে যে তুমি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, তাহলে কিন্তু এই শর্তটা পাওয়া যায় কারণে তালাকটা হয়ে যাবে। ৩ নম্বর যে রুকনটা ছিল সেটা হচ্ছে জাওজা, আপনি তালাক দিতে হবে জাওজাকে, অর্থাৎ এটা মহল, মহল ছাড়া কিন্তু তালাক হবে না। এরপরে শর্ত হলো মুতাল্লিক, মুতাল্লিকের জন্য কিছু শর্ত আছে, সে মুকাল্লাফ হতে হবে, মাজনুন, সবি, মানায়েম এগুলো না হতে হবে। ২ নম্বর হলো ইখতিয়ার হতে হবে, সে তালাক দেওয়ার ক্ষেত্রে ইখতিয়ার হতে হবে। সুতরাং সে যদি তাকে বাধ্য করা হয় তাহলে শাফি মাযহাব অনুযায়ী লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাকিন, ওনাদের মত অনুযায়ী যদি কাউকে বাধ্য করে তালাক দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তালাকটা পড়িতে হবে না। কিন্তু হানাফির মতে, হানাফিয়াদের মতে, আমাদের মতে তালাক হয়ে যাবে। তবে এখানে কিছু ইকরার শর্ত আছে, ইকরার শর্তগুলো দিয়ে দিয়েছে। এরপর আসেন আহকামুল ফিকহিয়াতুন তাফওয়িদুজ জাওজা যাওজাতাহু ফি তালাক, স্বামী যদি স্ত্রীকে তাফওয়িজ করে, অর্থাৎ ইখতিয়ার দেয়, তুমি তোমার নিজেকে তালাক দাও, তাহলে কি করতে হবে? এটা জায়েজ। যদি স্বামী এরকম অনুমতি দেয় তাহলে স্ত্রী নিজের প্রতি নিজেই তালাক পরিশোধ করতে পারবে। এটাকে বলে তাফওয়িজুত তালাক। এরপর আসেন রজাত। রজাত থেকে বলা হয়, রজাত বলা হয় এক তালাক দেওয়ার পরে যে রজাতটা করা হয় সেটাকে রজাত। রজাতের শাব্দিক অর্থ বলছে এখানে রদ্দুল মারাতি ইলা নিকাহি মিন তালাকিন গায়রি বাইনিন ফিল ইদ্দাতি আলা ওয়াজহিল মাখসুস, অর্থাৎ নিকাহের দিকে মহিলাকে পুনরায় ফিরে আনা, মিন তালাকিন তালাকের কারণে, এমন তালাক যেটা বায়ান ছিল না, তবে সেটা ইদ্দতের মধ্যে হতে হবে। এখানে রজাতের হুকুম কি? রজাতের হুকুম হলো যদি উজুব, আবশ্যক, রজাত করাটা আবশ্যক যদি তার স্ত্রীকে ক্বাবলা আন ইউওয়াফিয়া লাহা লাইলাতাহা, তার একটা রাত পরিপূর্ণ করে দেওয়ার আগেই তালাক দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে রজাত করাটা আবশ্যক। আবার কখনো কখনো হারাম, ফিমা ইযা তারাত্তাবা আলাইহি আদামুল কাসমি আও আজজুন আনিল ইনফাকি, এক্ষেত্রে রজাত করাটা কি হারাম। আচ্ছা, এই বিষয়টা আচ্ছা, এখান থেকে রজাতের কিছু দলিল দিচ্ছে, দেখেন বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। এরপরে দিচ্ছে ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, এই সমস্ত বিষয়ের মধ্যে বুঝা যায় রজাত করা যাবে। তো এখন আসেন রজাতের রুকনগুলো কি কি? রজাতের রুকনের মধ্যে আছে মুহাল, সিগা, এরপর আছে মুরতাজা, অর্থাৎ স্বামী লাগবে, স্বামী ছাড়া তো রজাত হবে না। এই রজাতের ক্ষেত্রে কেউ কেউ বলেন যে সাক্ষী লাগবে, কেউ কেউ বলেন যে সাক্ষী লাগবে না। রজাতের বিভিন্ন সুরত আছে, যদি স্বামী স্ত্রীর মতো আচরণ করে তাহলে সেক্ষেত্রে রজাত করতে হবে। এরপর আসেন ইদ্যত নিয়ে আমরা আলোচনা করি। ইদ্যত, তারিফুল ইদ্যতি
মাখুজ মিনাল আদদি গণনা থেকে, ইসমুল মুদ্দাতিন তাতারাব্বাসু ফিহাল মারাতু, এই সংজ্ঞাগুলো অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? আপনারা বিশেষভাবে সংজ্ঞাগুলোর প্রতি একটু লক্ষ্য রাখেন। মাসালা টাসালা যেগুলো একটু লক্ষ্য না রাখলেও পরিচয়গুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। ইসমুল লিমুদ্দাতিন তাতারাব্বাসু ফিহাল মারা লিমারিফাতি বারাআতি রাহিমিহা আও লিতাআব্বুদ আও লিতাফাজ্জুইহা আলা যাওজিহা। ইদ্দতের হুকুম কি? ইদ্দত এটা ওয়াজিব যার স্বামী মারা গেছে তার জন্য, অথবা দুখুলের পরে যার তালাক হয়েছে তার জন্য। এগুলো কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিছে। তো ইদ্দতকে আসলে কেন মশরু করা হলো? ইদ্দতকে এক নম্বর মশরু করা হয়েছে তাআব্বুদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের উদ্দেশ্যে। মহিলার যে রেহেমটা বারাআত আছে, মুক্ত আছে, কোনো প্রকার মনিটরি নাই, এটার সাব্যস্ত হওয়ার জন্য। তারপরে আতা ফুরসাতিন লিজাউজ ফি তালাক রাজিয়া, তালাক রাজিয়ার ক্ষেত্রে স্বামীর জন্য একটা ফুরসত দেওয়া হয়েছে যে ইদ্দতের মধ্যে যদি তুমি চাও তাহলে রোজাত করতে পারবা। ইদ্দতের বিভিন্ন প্রকার আছে, তো এই প্রকারগুলোর প্রত্যেক প্রকারের হুকুমটা মনে রাখবেন সংক্ষিপ্তভাবে। তো ইদ্দতটা দুই প্রকার, ইদ্দত ওয়াফাত আর একটা হচ্ছে ইদ্দত তালাক। ইদ্দত ওয়াফাতের দুইটা স্রোত, হয়তো স্ত্রী হামেল হবে অথবা গায়রা হামেল হবে। হামেল হলে একটা হুকুম আর গায়রা হামেল হলে আরেকটা হুকুম। তো ইদ্দত তালাকের আবার চারটা স্রোত, হামেল হবে স্ত্রী, অথবা গায়রা হামেল হয়ে মিন জাওয়াতিল হায়েজ হবে, অর্থাৎ গর্ভধারিণী না, কি গর্ভধারিণী নয় তবে হায়েজওয়ালা, তার হায়েজ আসে। ৩ নম্বর হচ্ছে আল আইসাতু ওয়াস সাগীরা। ৪ নম্বর হচ্ছে ইদ্দাতুল মুতাল্লাকা ক্বাবলা দুখুল। এই ৪ প্রকার। তাহলে ইদ্দতটা দুই ভাগে, ওয়াফাত এবং তালাক। ওয়াফাতের ক্ষেত্রে হামেল এবং গায়রা হামেল। তো যদি ইদ্দত ওয়াফাতের ক্ষেত্রে দুইটা ভাগ করেছিলাম, একটা ছিল যার স্বামী মারা গেছে এবং সে অবস্থায় গর্ভবতী, তার ইদ্দত কি? তার ইদ্দত হলো ওয়াজিআ হামল। সেই গর্ভ প্রসবের পরই, বাচ্চা জন্ম দেওয়ার পরই তার ইদ্দতটা শেষ হয়ে যাবে। ২ নম্বর ছিল যে গায়রা হামিল, অর্থাৎ যার স্বামী মারা গেছে সে হচ্ছে গায়রা হামিল, সে অবস্থায় তার ইদ্দত হচ্ছে ১০ মাস, না ৪ মাস ১০ দিন বা ৮ ওয়াশর। দেখছেন সহজ। এরপরে ইদ্দতের দ্বিতীয় প্রকার বলছিলাম ইদ্দতের তালাক। তো ইদ্দতের তালাককে ৪ ভাগে ভাগ করেছিল। ১ নম্বর ছিল হামেলার ইদ্দত। তো এই হামেলার ইদ্দত হচ্ছে যখন সে ওয়াজিআ হামল করবে, অর্থাৎ সন্তান প্রসব করবে, তখনই তার ইদ্দতটা শেষ হয়ে যাবে। ২ নম্বর ছিল যে ইদ্দাতুল হায়েল মিন জাওয়াতিল হাইজি, অর্থাৎ যদি মুতাদটা হয় তালাকের মাধ্যমে, অর্থাৎ গর্ভধারিণী যদি সে জাওয়াতুল হায়েজ হয়, তাহলে সেক্ষেত্রে তার ইদ্দত হচ্ছে ৩ হায়েজ। আমাদের মধ্যে ৩ হায়েজ, শাফি রহমাতুল্লাহর মধ্যে ৩ তুহুর। এরপরে দেখেন, তাহলে জাওয়াতুল হায়েজ ওয়ালাদের ৩ তুহুর ইদ্দত। এরপরে সগীরা এবং আয়েশা, ওদের ইদ্দত কি? ওদের ইদ্দত হচ্ছে ৩ মাস। এরপর ৪ নম্বর হলো দখুলের পূর্বে যদি মুতাল্লাকার ইদ্দত, দখুলের পূর্বে যাকে তালাক দিল তার ইদ্দত কি? তার কোনো ইদ্দত নাই, কারণ তার সাথে তো দখল করা নাই। তো এই প্রত্যেক প্রকারের হুকুমটা মনে রাখবেন, বুঝছেন? প্রকারগুলো কিন্তু সহজ। প্রকারগুলো আবার বলে দেই। ইদ্দতকে দুই ভাগে ভাগ করেছিলাম, ইদ্দতে তালাক আর ইদ্দত ওয়াফাত। ইদ্দত ওয়াফাত হচ্ছে হামেল। হামেলের ইদ্দত কি? হামেলের ইদ্দত হচ্ছে ওয়াজিআ হামল, সন্তান প্রসবের পরে। এবং গয়রা হামেলের ইদ্দত কি? গয়রা হামেলের ইদ্দত হচ্ছে আরবাআত আশহুর ওয়া আশর, ৪ মাস ১০ দিন। এটা হচ্ছে যার স্বামী মারা গেছে, এই দুই হালত। আর যাকে তালাক দেওয়া হয়েছে, তালাক দেওয়া ৪জন স্ত্রী হইতে পারে। একজন হচ্ছে হামেলা, আর একজন হচ্ছে গায়রা হামিল মিন জাওয়াতিল হাইজ। যদি হামেলা হয় তাহলে তো সন্তান প্রসবের মাধ্যমে ইদ্দত শেষ হয়ে যাবে। আর যদি গর্ভধারিণী না হয় এবং সে এক্ষেত্রে হায়েজ আসে, তাহলে ৩ হায়েজ। আমাদের মধ্যে ৩ হায়েজ, ওনাদের মধ্যে যদি লিখে চাই তাহলে লিখবেন ৩ তুহুর। এরপর হচ্ছে আল আয়েশা ওয়াস সাগীরা। আয়েশা ওয়াস সাগীরার ইদ্দত হচ্ছে ৩ মাস। এরপর হচ্ছে ইদ্দাতুল মুতাল্লাকা ক্বাবলা দুখুল, দুখুলের পরে যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে সেক্ষেত্রে তার কোনো ইদ্দত নাই। মোটামুটি এই বিষয়গুলো মনে রাখবেন। তারপরে এখানে কিছু বিষয় বলছে, এগুলো না পড়লেও চলবে। এটা হচ্ছে প্রথম খণ্ড, বুঝছেন? প্রথম খণ্ডে আলোচনা। এরপরে এই যে হৃদয়ের কিছু আলোচনা করবেন। হৃদয় কাকে বলে? হৃদয় বলা হয় ইসমুন লিমাফসিস সাদি ওয়া শুরবি লাবানি। পারিবেশিক সঙ্গে বলা হয় উসুলু লাবানিল মারাতি ইলা জাওফি তিফল। তো এই শিশুকে পান করার হুকুম কি? শিশুকে দুধ পান করার হুকুম হচ্ছে ওয়াজিবুল লিল তিফলি। এটা হচ্ছে শিশুকে দুধ পান করানো, এটা ওয়াজিব। ওয়াজিব কিন্তু মায়ের জন্য না, বরং পিতার জন্য আবশ্যক হলো তাকে দুধ পান করানোর দায়িত্ব দেয়া।
এটা কিতাব এবং সুন্নাহ থেকে নিয়ে আসা হয়েছে দলিল। ইজমাও এই ব্যাপারে একমত। হৃদয়ের রোগগুলোকে কি? হৃদয়ের রোগগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে মুরদিয়া থাকতে হবে, যে দুধ পান করাবে। এরপর হচ্ছে রদিয়া। রদি মানে হচ্ছে ওই যে নবজাতক শিশু। তারপর হচ্ছে লাবান। এই তিনটা থাকতে হবে। তো মুরদির জন্য শর্ত হলো সে ইমরা হতে হবে, বাহিমা, চতুষ্পদ জন্তু না হতে হবে। কাউনুহা হাইয়াতান, জীবিত থাকতে হবে। কাউনুহা বালাগাত 9 সিনিনা, 9 বছর পৌঁছতে হবে। আইয়াকুনা দুনাল হাওলাইনি, 2 বছরের কম সময়ের মধ্যে থাকতে হবে। আইয়ুরদিআ খামসা রাদাআতিন মুতাফারিকাতিন, পৃথক পৃথক ভাবে 5 বার করে দুধ পান করাতে হবে। তাহলে কিন্তু হৃদয়কে সাব্যস্ত হবে। এরপর উসুরুল লাবান ইলা মাইয়াতি, পাকিস্তানেতে দুধটা পৌঁছতে হবে। এই 5টা শর্ত যদি পাওয়া যায় তাহলে হৃদয়টা সাব্যস্ত হবে। এরপরে মা ইয়াহরুমু আল মুরদা ওয়াল মুরদাআত, মুরদার জন্য কি কি হারাম হবে? মুরদার জন্য হারাম হবে আইয়াতাজাওয়াজা বিমান নাস ওয়াল মুরদিআতা মান ইনতাসাবা ইলাইহিম বিন নাসাবি আও বিল-রিদাই ওয়ালাদি মুনসাফা। অর্থাৎ মুরদা যাকে দুধ পান করা হয়েছে, দুধ পান করানোর জন্য মুরদিআকে বিবাহ করতে কিন্তু পারবে না। তার সে, তার মেয়ে, ছেলে এগুলো কাউকে বিবাহ করতে পারবে না। অর্থাৎ নসবের দিক থেকে যেরকম হারাম হয় সেই দ্রব্যে হৃদয়ের ক্ষেত্রে এই হুকুমগুলো সাব্যস্ত হবে। এই হলো প্রথম খণ্ডে আলোচনা। মোটামুটি শেষ হলো। তো আপনারা বিশেষ করে শেষে যা পড়লাম, যদিও এখানে অনেক দ্রুত পড়ানো হয়েছে, মাসালাগুলো থেকে আপনারা পারিভাষিক সংজ্ঞাগুলো দিকে মোটামুটি দেখবেন। আর মাসালাগুলো থেকে নিজের মধ্যে বিষয়গুলো রাখবেন, যাতে করে কোনো বিষয় দিয়ে দিলে, ছোটখাটো বিষয় দিয়ে দিলে আপনারা দিতে পারেন। মাসালা তো বেশি নাই এখানে, বিশেষ করে রুকন, এরপরে কিছু শর্ত আছে, এই শর্তগুলো পড়লে হয়ে যাবে আর কি। আজকে এই পর্যন্ত থাক। রাত্রের দিকে ইনশাল্লাহ দ্বিতীয় খণ্ড শেষ করলে আর কয়টা থাকবে? তাজউইদ রয়েছে না? তাজউইদ আর তাওহীদ। ঠিক আছে? তাজউইদ আছে, তাওহীদ আছে, হ্যাঁ, আরেকটা নেই কি আছে? ও মাহারত আছে। হুম। ঘুম চলে যাচ্ছে। আচ্ছা, তোমার একটু ঘুমান মনির ভাই, আপনাদের সকাল সকাল উঠাইছি। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন। তাহলে মাগরিবের পর দেখা হচ্ছে আবার। আচ্ছা জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম